আছো? আশা করছি ভালো আছো। আজ আমি একটি নতুন ভিডিও আনছি একটি মোবাইলের ওপর। এই ফোনটি কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করব। ফোনটা দেখো চালু ফোন আছে। এই ফোনটাকে আমি জলে ডুবিয়ে রাখবো। দেখবো এই ফোনটা জলে ডুবিয়ে রাখলে কতক্ষণ ফোনটা চালু থাকে এবং কতক্ষণ সেটা চালু আছে সেটা আমরা দেখবো জলে ডুবিয়ে। এখানে ক্যামেরা দিকে নিয়ে এসো। আমরা ফোনটা চালু করলাম। দেখো ফোন চালু আছে। আমরা জলে কিন্তু এখন আমরা ডোবাবো। দেখো এই দেখো জল আছে, জলটায় ডোবাবো, দিয়ে আমরা দেখবো কতক্ষণ ফোনটা কিন্তু চালু থাকে। দেখো ফোনটা এখনো লাইট জ্বলছে, দেখা যাচ্ছে ফোনটা এখনো চালু আছে। কতক্ষণ একটা ফোন জলে চালু থাকে সেটা আমরা দেখবো। এই দেখো ফোনটা চালু আছে, তোমরা দেখতে পাচ্ছ সবাই, এখনো চালু আছে। দেখুন সুইচগুলো কাজ করছে, দেখতে পাচ্ছ? ফোনের নাম্বারগুলো টিপছি আমি, কিপ্যাডগুলো দেখা যাচ্ছে, ভিডিও দেখা যাচ্ছে। দেখো এটা একটি আইটেল কোম্পানির ফোন। ফোনটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ওকে আছে। ফোনটার কোনো রকম কোনো সমস্যা নেই। দেখো এখনো ফোনটা কিন্তু চালু আছে। ফোনটা আমি ছেড়ে দিলাম, দেখো ফোনটা জল থেকে উপরে উঠছে। আমার এই চ্যানেলে কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা মোবাইলের ওপর কিন্তু এক্সপেরিমেন্ট করব। বিভিন্ন রকম সমস্যা নিয়ে বা চালু ফোনের ওপর কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করব। সমস্ত রকম ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে তোমরা সবাই। এই দেখো এখন চালু আছে। ফোনটা যতক্ষণ না বন্ধ হচ্ছে কিন্তু আমরা জলে ডুবিয়ে রাখবো, ঠিক আছে? এটা কিন্তু কোনো ওয়াটারপ্রুফ ফোন নয় কিন্তু। দেখো চালু আছে। ফোনটা যদি কোনো ক্রমে ডেড হয়ে যায়, কি করে আমরা ডেড রিকভারি করি সেটাও কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। দেখো এখন 12টা 1 বাজছে, পরিষ্কার ডিসপ্লে দেখা যাচ্ছে। ফোনটার সিম থাকলে আমি একটা কল করে দেখাতাম, কিন্তু ফোনটার ভেতরে কোনো এই মুহূর্তে কোনো সিম নেই। হ্যাঁ দেখো চালু আছে। ফোনটা এখনো চালু আছে। এই বন্ধ হলো না, ফোনটা এখনো চালু আছে দেখো। কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন কিন্তু এতক্ষণ চালু থাকবে না, এটা কিপ্যাড ফোন বলে বলে চালু আছে। এখনো চালু আছে। দেখি বন্ধ হলো নাকি। দেখো এখনো চালু আছে ফোনটা। ইমিউনিটি পাওয়ারটা একটু বেশি মনে হচ্ছে। এটা আইটেল কোম্পানির ফোন, অন্য ফোন হলে এখন ডেড হয়ে যেত। দেখো ফোনটা এখনো চালু আছে। এরপরে আমরা এক্সপেরিমেন্ট করবো অ্যান্ড্রয়েড ফোনের ওপর। একটা অ্যান্ড্রয়েড ফোন কতক্ষণ জলে থাকতে পারে সেটাও কিন্তু আমরা দেখাবো এই চ্যানেলে। দেখো ফোনটা এখনো ডেড হয়নি, এখনো ডেড হয়নি ফোনটা। ফোনটায় আমরা রিংটং লাগাবো, দিয়ে দেখবো আমরা রিংটংটা শুনতে পাচ্ছি কিনা। হুম, দেখো ফোনটা রিং বাজছে, শুনতে পাচ্ছ তোমরা? শোনা যাচ্ছে রিংটা। ফোনটা কিন্তু জলের মধ্যে ডুবে আছে, এখনো কিন্তু রিং বাজছে। কোনো রকমের স্পিকারের কোনো সমস্যা হয় নাই। দেখো রিং হচ্ছে এখনো। ফোনটার পাওয়ার আছে বলতে হবে। ফোনটা কিন্তু আইসির মধ্যে জল ঢুকে গেলেই কিন্তু ফোনটা ডেড হয়ে যাবে। এখনো ফোনটি ডেড হয়নি। দেখো এখনো ফোনটা কিন্তু কাজ হচ্ছে, কোনো রকম কোনো সমস্যা হয়নি ফোনটার মধ্যে এখনো।
ফোনটা এফএম আমি চালু করলাম, দেখো এফএমটা কিন্তু চালু হয়েছে, শব্দ হচ্ছে একটা। ঠিক আছে, সাউন্ড হোক, দেখা যাক কতক্ষণ সাউন্ড অবস্থায় চালু থাকে। যতক্ষণ না ডেট হচ্ছে ফোনটা কিন্তু আমরা তুলবো না। আস্তে আস্তে করে ফোনটার সাউন্ডটা কমে আসছে, দেখা যাক কতক্ষণ ফোনটা চালু থাকে। হুম, সম্ভবত মনে হচ্ছে ডেট হয়ে গেছে ফোনটা। না, এখনও ডেট হয়নি। ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা ফোনের ঢাকাটা খুলে দিই, দেখা যাক। ফোনটা ঢাকাটা খুলে দিলাম। ফোনটা ফোনটা দেখো আর চালু হয় নাই, দেখতে পেয়েছো? ফোনটা আর কিন্তু হ্যাঁ চালু হয়েছে। ফোনটা একটা কাজ করি, ব্যাটারিটা খুলে দিই। ব্যাটারিটা খুলে দিলাম, জলে ডুবিয়ে দিয়ে রাখলাম কিছুক্ষণ। দেখো ব্যাটারি খুলে দিয়েছি ফোনটা, জলে আমরা ডুবিয়ে রাখলাম আরও। এবার চালু করে দেখবো ফোনটা চালু হয় কিনা। ব্যাটারিটা আমরা কিন্তু ফোনের মধ্যে কানেক্ট করলাম, দেখো ফোনটা কিন্তু তারপরেও কিন্তু চালু হচ্ছে। ফোনটা আরও কিছুক্ষণ রাখি আমরা, চলো। ফোনের পিছনের ব্যাক প্যানেলটা আমরা কিন্তু খুলে রাখলাম। হ্যাঁ, দেখো ফোনটা এখনও চালু আছে, কিন্তু আইটেল এই মডেলটার কিন্তু ফোনটার পাওয়ার আছে, কিন্তু অন্য কোনো কিপ্যাড বা চায়না ফোন কিন্তু এতক্ষণ জলের মধ্যে থাকতে পারবে না। শুধুমাত্র নোকিয়া স্যামসাং ছাড়া জলে এইসব ফোনগুলো পড়ে গেলেই কিন্তু ডেড হয়ে যায়, সঙ্গে সঙ্গেই ডেড হয়ে যায়। কিন্তু এই ফোনটা এখনও কিন্তু ডেড হয়নি, ফোনটা অবশ্যই স্ট্রং আছে। হ্যাঁ, ডেড হয়ে গেছে ফোনটা, দেখো ফোনটা অফ হয়ে গেছে, দেখো অফ অফ মোডে ফোনটা চলে গেছে, দেখতে পেয়েছো? ফোনটা আর কিন্তু চালু হয় নাই, ফোনটা কিন্তু আর চালু হয় না, দেখতে পেয়েছো? ফোনটা কিন্তু ডেড হয়ে গেছে। এই দেখো ফোনটা আর একবার আমরা জলটা ইয়ে করে দিয়ে দেখি, দেখো ফোন কিন্তু চালু হয় নাই। এরপরে আমি ফোনটা খুলে দেখাবো ফোনটায় কোথায় কোথায় জল প্রবেশ করেছে এবং ফোনটার কি হয়েছে, ফোনটার সমস্যাটা। এ দেখো ফোনটা কিন্তু চালু হয় নাই। চলো এরপর আমি দেখাই, হসপিটালে বেডে শুয়ে দিই ফোনটাকে, শুয়ে আমি দেখাচ্ছি ফোনটায় কোথায় কি সমস্যা হয়েছে। চলো, ফোনের মধ্যে স্ক্রুগুলো অলরেডি কিন্তু খোলা আছে। হ্যাঁ, আমি খুলেই রেখেছি যাতে আমার কাজটা করতে টাইমটা কম লাগে। ফোনটা আমি এখন খুললাম, খুলে দেখবো আমরা ফোনটা কোথায় কোথায় জল প্রবেশ করেছে। এই দেখো ফোনটা আমরা খুলেছি, ফোনটা আমরা এখন ওয়াশ করব। ফোনটা যেসব জায়গাগুলো জল আছে আমরা একটু একটা ভালো কাপড় করে কিন্তু এটা পুছে নেবো, ঠিক আছে? ফোনের যে কিপ্যাডের যে পাতাটা আছে, এই পাতাটা আমি তুলে নিলাম, দেখো ভেতরে পুরো জল ঢুকে গেছে, ঠিক আছে? জলে ভরা ফোন আমরা এইভাবেই রিপেয়ার করি। এটা শুকিয়ে নিলাম, ঠিক আছে? যে জলগুলো আছে, এই দেখো ডিসপ্লেটায় জল ঢুকে নেই। আমরা আজ একটা ছোট কাজ নিয়ে শুরু করলাম, আরও বড় বড় কাজ করব, বিভিন্ন ফোনের ওপর এক্সপেরিমেন্ট করব। তোমরা এগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে।
হুম। এবার আমি একটু হিট দেবো ওপর থেকে। আমি এখন আইসির প্যানেলটা আমি তুলছি না। যেহেতু আইসির ভেতরে জল ঢুকেছে, হ্যাঁ, আমি ওপর থেকে এখন হিটটা দিচ্ছি, পরে আমি আইসি প্যানেলটা তুলছি, দিয়ে দেখি ফোনটা চালু হয় কিনা, বা ফোনটার মধ্যে কী কী সমস্যা এসেছে সেটাও আমি দেখাচ্ছি জলে পড়ার ফলে। ফোনটা পুরো শুকিয়ে নিয়েছি আমি হিটের মাধ্যমে। এবার আমি চালু করবো ফোনটাকে, দিয়ে দেখবো ফোনটা চালু হয় কিনা। আপনারা দেখেছেন যে ফোনটা বের হয়ে গেছে জলে অনেক থাকার ফলে। এবার আমি দেখবো ফোনটা চালু হয় কিনা নর্মালি ওয়াশ করে। ফোনটার ব্যাটারিটা ব্যাটারিটা দেখো, ব্যাটারি জলে পড়ে সম্ভবত নষ্ট হয় না অরিজিনাল ব্যাটারিগুলো। এটা একটা নোকিয়া ফোনের ব্যাটারি। দেখো, ফোনটা নর্মালি ওয়াশ করেই কিন্তু ফোনটা চালু হয়ে গেছে, এবং সাউন্ডও ফোনটার হচ্ছে, সাউন্ডটাও কিন্তু ঠিক আছে। আমি কিপ্যাডের পাতাটা বস করাবো। দেখো, ফোনটা কিন্তু সব সুইচ 1 2 4 5, দেখো সব সুইচগুলি কিন্তু কাজ করছে। ফোনটা কোনো রকম কোনো জল পড়ার পরে কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, সমস্যাটা আরেকটু হলে দেখানো অসুবিধা হতো আইসির প্যানেলগুলো তুলে। তাহলে একটা কিপ্যাড ফোনের ক্ষমতা সম্পর্কে তোমাদের একটা ধারণা হলো। কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন কিন্তু 5 মিনিট বা 2 মিনিটের মধ্যেই কিন্তু ফোনটা ডেড হয়ে যাবে, এবং সেটা এত সহজে কিন্তু ফোনটা করা সম্ভব হবে না। আজকের মতো এটুকুই।